সম্ভবতই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আছেন এটা নিশ্চিত, তবে ভারতে তিনি কোথায় আছেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তিনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে ইনভলভ হয়েছেন যাওয়ার 1-2 মাসের মধ্যে। এর আগে টেলিফোনে কিছু ছেড়েছেন কিনা, কিন্তু বাংলাদেশেও তিনি বক্তৃতা দেওয়ার চেষ্টা করছেন, বক্তৃতা দিয়েছেনও, বা রেগুলারলি তাদের অনলাইন প্ল্যাটফর্মে তিনি বক্তৃতা দিচ্ছেন। কিন্তু তিনি ভার্চুয়ালি বক্তৃতা যেগুলো দিচ্ছেন সেগুলোতেও তাকে দেখা যাচ্ছে না। তিনি ভিডিও কোনো বার্তা দিচ্ছেন না, ভিডিও বক্তৃতা দিচ্ছেন না, অডিও বার্তা দিচ্ছেন। এরপরে আরও বিষয় হচ্ছে তার সঙ্গে নেতারা যোগাযোগ করেন, এরকম কিছু খবর বের হয়েছে। কলকাতা থেকে কেউ কেউ যোগাযোগ করেন, বিভিন্ন জনে যে অডিও ট্যাপ আসে, সে ট্যাপ বের হয়, সেই সব ট্যাপে বলা হচ্ছে, অডিও রেকর্ড বের হয়, সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হচ্ছে। সর্বশেষ গাজীপুরের মেয়র জাহাঙ্গীর তিনিও বলেছেন তার সঙ্গে তাদের নেত্রীর যোগাযোগ রয়েছে। সেই দেখা সাক্ষাৎটা কোথায় আছে? শেখ হাসিনা দিল্লির একটি সামরিক ঘাঁটিতে প্রথম গিয়েছিলেন, এটা মোটামুটি সুনিশ্চিত পত্রপত্রিকা এবং ভারত সরকারের দিক থেকে। এরপরে তার অবস্থান কোথায়? ভারতে তার কি কি ঝুঁকি রয়েছে? চলুন প্রথমে আমরা একটা খবরের দিকে নজর দিই। সে খবরটিতে বলা হচ্ছে, হেডলাইন করেছে দৈনিক মানবজমিন, কোনো রকম কোনো সূত্রের উল্লেখ করেনি, জাস্ট একটা রিপোর্ট অনলাইন, মানবজমিন অনলাইনে, হাসিনার অবস্থান এখন কোথায়, শুধু এইটুকুর মধ্যে ছোট্ট একটা রিপোর্ট, স্টাফ রিপোর্টার, কোনো এক্সক্লুসিভ কিছু না। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান এই মুহূর্তে কোথায়? তিনি কি দিল্লিতে নাকি ভারতের অন্য কোনো নিরাপদ আস্তানায় রয়েছেন? অন্য কোনো নিরাপদ আস্তানায় বলতে মানুষজন কি বোঝাতে চেয়েছে আমি ঠিক ক্লিয়ার না, মানে সেটা কি সামরিক ঘাঁটি বা অন্য কিছু? এ নিয়ে বিস্তর আলোচনা চলছে। ঢাকায় প্রাপ্ত একাধিক সূত্রের বরাতে, একাধিক সূত্রের খবর, সূত্রের স্পেসিফিক করেনি, নাম উল্লেখ করেনি, তাকে দিল্লি থেকে সরানো হয়েছে, মানে শেখ হাসিনাকে দিল্লি থেকে সরানো হয়েছে। যদিও ভারত সরকারের তরফে কিছুই বলা হয়নি, সূত্রগুলো দাবি করছে তাকে ইস্টার্ন কমান্ডের কোনো একটি নিরাপদ জোনে রাখা হয়েছে। ইস্টার্ন কমান্ডে যাওয়ার কারণ কি হতে পারে? নিশ্চয়ই ভেতরে কিছু একটা ঘটছে। কি ঘটছে? উল্লেখ্য, 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এই ছোট্ট রিপোর্টটি মানবজমিন দিয়েছে, যেখানে বিভিন্ন পোস্টে এই মানুষজন এই অনলাইন রিপোর্টটিতে কিছু কমেন্ট আছে। বানরের গলায় মুক্তার হার, আপনার ভারতের দাদামশাইরা শেখ হাসিনার নিরাপত্তা, চিকিৎসা সব কিছুর ব্যবস্থা করছেন। তারপর হাসিনার তার আজন্মনারিত সব নির্দেশ ভারতেই গেছেন, যারা বলছে হাসিনার সাথে মোদির দেখা হয়েছে, সেসব কমেন্ট আছে। তারপর বলা হচ্ছে এরকম নানান রকম কমেন্ট, এক একজন এক এক রকম মতামত জানিয়েছেন। কিছু আপত্তিকর কথাবার্তা আছে, সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না। আবার শেখ হাসিনার পক্ষে যারা বা আওয়ামী লীগের পক্ষে যারা, তারা অনেকে শুধু এইটুকুই কমেন্ট করেন, জয় বাংলা, তারা এইটুক শব্দই লিখছেন, আর কিছুই না। আপনাদের কাছে আমি যে কারণে প্রসঙ্গটি পিক করেছি, প্রথমত শেখ হাসিনাকে যদি দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে কোথায় নিয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কেন নেওয়া হয়েছে। আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তুলসী গাবার্ড ইন্ডিয়াতে এসে একটা ঝড় তুফান তুলে গেছেন, তার সাথে কোনো সম্পর্ক আছে? বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন তারা বলেন শেখ হাসিনা ফেরত আসবে, শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এত তারিখ আসবে, সেদিকে আমি যেতে চাই না। তবে তাদের এই জোশ তোলার কোনো, বা তাদের এই যে একটা কথা তোলার, এইটার কি কোনো সম্পর্ক আছে? অথবা শেখ হাসিনার নিরাপত্তা ইস্যু ভারতেও একেবারে সবাই যে